দর্শক শুভ সকাল। এশিয়াদ সংবাদ, এশিয়াদ টেলিভিশনের পর্দায় এশিয়াদ সংবাদ বিশ্লেষণ দেখছেন যারা যে দেশ বিদেশের যেখান থেকে, সবাইকে শুভ সকাল। তো দর্শক, প্রতিদিন আমরা কিছু পত্রিকা নিয়ে আমরা সংবাদ বিশ্লেষণ করে থাকি। আজকে আমার কাছে আছে প্রথমেই সময়ের আলো। আসলে সময়ের আলোতে এখানে দেখছি শিরোনাম করেছে ধীরে ফিরছে শৃঙ্খলা স্বস্তি। নিউজটা একটু পড়তে চাই। গণ অভ্যুত্থান নিয়ে দেশের আইন শৃঙ্খলা সহ বেশ কিছু খাতের অস্থিতিশীলতা ধীরে ধীরে কমে আসছে। দীর্ঘ সময়ের অনিয়মের অনাচারে আধার ঘুচিয়ে উকি দিচ্ছে আশার আলো। জুলাইয়ের অভ্যুত্থানের ঘিরে ঢাকাসহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, চলতি ডিসেম্বরের শুরু থেকে তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এছাড়া পোশাক শিল্প, সড়কে ট্রাফিক ব্যবস্থা ও চিকিৎসা ক্ষেত্রে যে ভঙ্গুর অবস্থার সৃষ্টি হয়েছিল এবং ওই সব সেক্টরে অস্থিরতা বিরাজ করছিল, তা কাটিয়ে উঠে একটি স্বস্তিদায়ক পরিবেশের দিকে এগোচ্ছে দেশ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ছাত্র জনতার আন্দোলন চলাকালে সরকারের পেটোয়া বাহিনীর হিসেবে কাজ করতে পুলিশ, এতে জনতার চক্ষুশূল হয়ে ওঠে তারা। ফলে ৫ আগস্টের সরকার পতনের পর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই বাহিনী। এ সময় সারা দেশের বিভিন্ন এলাকায় থানা ফাঁড়িসহ পুলিশের ২২৪টি স্থাপনা আগুন দিয়ে জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া ভাঙচুর করা হয় পুলিশের আরও ২৩৬টি স্থাপনা। বেশ কিছু থানা পরিণত হয় ধ্বংসস্তূপে। থানার মামলা, ভাঙচুর, হামলা এবং অগ্নিসংযোগ, লুটপাটের পাশাপাশি থানার ভেতরে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ছে, হয়েছে অস্ত্র লুটপাট। সরকার পতনের পর হামলায় ভেঙে পড়ে থানার সার্বিক কার্যক্রম, সঙ্গে পুলিশের মনোবল। এরপর থেকেই আইন শৃঙ্খলার অবনতি শুরু হয়। এখানে আরেকটা পত্রিকায় শিরোনাম করেছে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে ভুয়া খবরের ছড়াছড়ি। এই নিউজটা একটু দেখতে চাই। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অভ্যন্তরের বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো একের পর এক ভুয়া খবর প্রচার করে আসছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের পর ১২ই আগস্ট থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় মূলধারার গণমাধ্যমে প্রচারিত অন্তত ১৩টি খবর পাওয়া গেছে। আমরা আরেকটি শিরোনাম দেখছি, ভারতে পদদলিত হয়ে মৃত্যুকে সংখ্যালঘু নির্যাতন বলে প্রচার। অনিয়ম যানজট কমেছে সড়কে, স্বাভাবিক হচ্ছে স্বাস্থ্য খাত। বেক্সিমকোর ১৬ কোম্পানি বিক্রি করবে সরকার। সীমান্তে ভারতের হাই অ্যালার্ট। ১৪৫ নাগরিকের বিবৃতি, ভারতের জনগণ ও সরকারকে আমরা এক করে দেখি না। পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে যুবারা। ওষুধের দামে অসহায়। ভুটানের স্বীকৃতিতে চূড়ান্ত বিজয়ের পথে বাংলাদেশ। প্রজাপতি পাখায় রঙিন দিন। নাগালে আসছে না আলু। কৃষিখাতে এখনো বেহাল স্বৈরাচারের দোসররা। ছাত্র সংসদ নির্বাচন সহ নানা বিষয়ে ঐক্যমত। ভারত আমাদের বিপাকে ফেলার দুঃস্বপ্ন দেখছে, বলেছেন রিজভি। দর্শক, আমাদের সাথে এখন সরাসরি যুক্ত হবে নারায়ণগঞ্জ থেকে আমাদের সহকর্মী রোমান্স খান সুমন। সুমন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। সুমন, এশিয়া সংবাদ বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? সুমন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। সুমন, আপনি যদি আমাদেরকে আপনাদের নারায়ণগঞ্জের যে স্থানীয় যে পত্রিকাগুলো আছে সেখান থেকে যদি কোনো কিছু নিয়ে যদি আমাদের সাথে একটু আলোচনা করতেন।
প্রেজেন্টারের নাম জি, ধন্যবাদ। শুভ সকাল। তা আমি আজকে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত কিছু দৈনিক পত্রিকা নিয়ে যুক্ত হচ্ছি। আমি যেই পত্রিকাটি প্রথমেই হাতে নিয়েছি সেটা যুগের চিন্তা পত্রিকা, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত। সেখানে এই পত্রিকার যে প্রথম যে শিরোনামটি রয়েছে সেখানে হচ্ছে ডেঙ্গু আতঙ্কে নগরবাসী। আসলে নারায়ণগঞ্জে কিন্তু ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে বিভিন্ন সময়ে। যে নারায়ণগঞ্জে দুটি হাসপাতাল রয়েছে, সরকারি হাসপাতাল, একটি নারায়ণগঞ্জে 300 শয্যা হাসপাতাল এবং আরেকটি নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে অবস্থিত ভিক্টোরিয়া হাসপাতাল। এই দুটি হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে। তা আমরা দেখতে পেয়েছি নতুন করে 6 ডিসেম্বর সকাল পর্যন্ত 24 ঘন্টায় কিন্তু 5 জন রোগী ভর্তি হয়েছে। এর আগে কিন্তু 4 ডিসেম্বর 31 জন ভর্তি হয়েছিল এবং এর আগে কিন্তু 26 জন ছিল। তো বর্তমানে নারায়ণগঞ্জের দুটি হাসপাতালে কিন্তু 74 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এই পর্যন্ত নারায়ণগঞ্জে প্রায় 2645 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে এবং বাড়িতে ফিরেছেন প্রায় 2550 জন রোগী। তো এই নারায়ণগঞ্জের ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির পেছনে কিন্তু গত সপ্তাহের আগের সপ্তাহে নারায়ণগঞ্জের গণসংহতি আন্দোলন এই ডেঙ্গু ব্যর্থতার অভিযোগ এনে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস ঘেরাও করেছিল। সেই সময় কিন্তু নারায়ণগঞ্জের সিভিল সার্জন যিনি আছেন উনি ওই ঘেরাও কর্মসূচিতে নিজেই যোগ দিয়েছেন এবং বলেছেন যে নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধে যে মশক নিধন বা যে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো কিন্তু সেভাবে কাজ করছে না। শুধুমাত্র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভিতরে মশক নিধন যে ওষুধ ছিটানো হচ্ছে, কিন্তু যে ইউনিয়ন ও গ্রামগুলো আছে সেগুলোতে কিন্তু সেভাবে ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেই জন্যই কিন্তু ডেঙ্গুর প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যা নারায়ণগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু প্রতিদিন আমরা ডেঙ্গুর আপডেট পাচ্ছি যে কতজন রোগী আসছে, কতজন রোগী সুস্থ হয়ে ফিরে যাচ্ছে। এছাড়া নারায়ণগঞ্জের বেসরকারি হাসপাতালগুলো তো ডেঙ্গু রোগীর ভর্তি হচ্ছে। এই যুগের চিন্তা পত্রিকার আরেকটি শিরোনাম আমি আপনাদেরকে জানাচ্ছি যে নগরীর ডন চেম্বার এলাকায় গ্যাস পাইপের লিকেজ থেকে কিন্তু ড্রেনে আগুনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। আমি এই সংবাদটি বিশ্লেষণ করে আমরা দেখতে পেয়েছি নারায়ণগঞ্জের বিভিন্ন অঞ্চলে কিন্তু রাস্তায় যে গ্যাসের পাইপ আছে মাটির নিচে, সেখানে লিকেজ থেকে কিন্তু গ্যাসের যে সিস্টেম গ্যাস বের হচ্ছে এবং গ্যাস অপচয় হচ্ছে এবং ওইখান থেকে কিন্তু বিভিন্ন সময় গ্যাসের থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি দুর্ঘটনার দুর্ঘটনা হচ্ছে। তো সেই ক্ষেত্রে নারায়ণগঞ্জে যে তিতাস অফিস আছে তারা কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিশ্লেষণের এই নিউজে জানিয়েছেন যে নারায়ণগঞ্জের যে বিভিন্ন অঞ্চলে যে গ্যাসের লিকেজ আছে সেই লিকেজগুলো চিহ্নিত করে তারা একটি টিম গঠন করে কাজ করে যাচ্ছে যে কোথায় কোথায় গ্যাসের লিকেজ আছে এবং গ্যাস অপচয় হচ্ছে। সেই ক্ষেত্রে গ্যাসের এই দুর্ঘটনা প্রতিরোধে তারা ব্যবস্থা নিচ্ছে। কিন্তু বিভিন্ন মানুষ গ্রাহক যারা অভিযোগ করে যাচ্ছেন যে এই গ্যাসের লিকেজগুলো দীর্ঘদিন ধরে কিন্তু এই যে আজ থেকে যুগ যুগ আগে যে পাইপ স্থাপন করা হয়েছে গ্যাসের তা কিন্তু আর পরিবর্তন করা হয়নি, যার কারণেই কিন্তু সেই থেকে লিকেজ থেকে বিভিন্ন দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তো এই আরেকটি সংবাদ এই যুগের চিন্তা পত্রিকা থেকে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি যে সেটা হচ্ছে ডিসেম্বরের সরিষা ফুলের হাসি। আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবদি গ্রাম, এটাকে ফুলের গ্রামও বলে এবং সরিষা চাষের একটি অন্যতম গ্রাম হিসাবে চিহ্নিত। এই গ্রামটিতে কিন্তু বিঘায় বিঘায় সরিষার চাষ হচ্ছে এবং এখানে সরিষা আপনি আমরা এখানে দেখতে পাই যে সরিষা হলুদ এবং এক প্রান্ত থেকে অপর প্রান্ত তাকালেই কিন্তু দুচোখ ভরে শুধু হলুদ আর হলুদ সরিষার সমারোহ। তো সেখানে কৃষক জসিমউদ্দিন এই সংবাদের বিশ্লেষণে আমি দেখতে পেয়েছি যে জসিমউদ্দিন কিন্তু জানিয়েছেন এখানে প্রায় 200 থেকে 250 বেশি চাষিরা কিন্তু সরিষার চাষ করে যাচ্ছে। এই চাষ দ্বারা তারা জানিয়েছে সরিষার চাষ শেষে প্রতি কেজি সরিষা কিন্তু 4 থেকে 5,000 টাকায় তারা বিক্রি করছে। তাই সেখান থেকে প্রায় তারা প্রতি এই শীতের সিজনগুলোতে তারা এই সরিষার চাষ করে যাচ্ছে। আমি দ্বিতীয় যে পত্রিকাটি আমি আপনার সামনে উপস্থাপন করে যাচ্ছি সেটা হচ্ছে সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা। তো এই ছুটির দিনে ফুটপাতে ক্রেতাদের ভিড়। তাই আমাদের নারায়ণগঞ্জে যে ফুটপাত রয়েছে ফুটপাতের দুই দিকেই কিন্তু এই ফুটপাতে শীতের এই পণ্যগুলো বিক্রি হচ্ছে। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। রোমাঞ্চ, আপনাকে ধন্যবাদ। আমার কাছে এখন আছে দেশ রূপান্তরে আছে সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। আবারও খোলা ম্যানহোলের মুখ। অবহেলায় শিক্ষা প্রতিষ্ঠান,
খাতা কলমে ছিল উন্নয়ন, প্রতিশ্রুতি ছিল যোগাযোগ হবে সহজ, কিন্তু 7 বছর পড়ে আছে অসমাপ্ত সেতু। ছবিটি গতকাল দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লাবাজার এলাকায়। সয়াবিনের খোঁজে হয়রান 1 লিটার বোতল নিখোঁজ। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহ হবে। সংস্কারের নামে কালক্ষেপণ যেন না হয়। টোকেন বাণিজ্য ফেরাতে গণপরিবহনে গণমামলা, গানে স্লোগানে বিজয়, তীরহারা এই ঢেউয়ের। বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ভারতের 49 গণমাধ্যমে। বীজ সার সংকটে আলু চাষিরা। পঞ্চগড়ের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। আজ একই রেখায় থাকবে পৃথিবী, সূর্য ও বৃহস্পতি। রোমানিয়ায় ভিসা পেতে আর যেতে হবে না দিল্লি। তুলসী গ্যাবার্ডকে নিয়ে সাবেক 100 কর্মকর্তার উদ্বেগ। মধ্য ডিসেম্বরের পর শৈত্যপ্রবাহ। সাম্প্রদায়িকতায় ধোঁয়া তুলছে ভারত, রিজভি। অসুস্থ বাবাকে জঙ্গলে ফেলে গেল সন্তানরা। এবার আমার কাছে আছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠের শিরোনামগুলো হচ্ছে, নানা আয়োজনে গারো সম্প্রদায়ের সবচেয়ে বড় সংস্কৃতি উৎসব ওয়ানগালা উদযাপিত হয় শুক্রবার রাজধানীর লালমাটিয়ায়। বদলে যাচ্ছে মান্ধাত্তা আমলের জেলখানা। বছরের প্রথম দিন বই দেওয়া নিয়ে অনিশ্চয়তা। গণ অভ্যুত্থানের অংশ নেয়া 28 ছাত্র সংগঠনের বৈঠক। টিকার চেয়ে মশা মারা জরুরি। পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ। দেশের 1 ইঞ্চি মাটিও ছাড় দেব না। তিন দেশের ভিসা পেলেন খালেদা জিয়া। চিকিৎসার উদ্দেশ্যে শীঘ্রই ঢাকা ছাড়তে পারেন। হিম বাতাসে রঙের উড়াউড়ি, প্রকৃতির রূপ নিল মনকাড়ি। নিজ দেশের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ান। দিনাজপুরে বাস ট্রাক সংঘর্ষে প্রাণ গেল 4 জনের। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে। পুলিশের ঊর্ধ্বতন 15 কর্মকর্তাকে বদলি ও পদায়ন। বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। ন্যায় বিচার নিশ্চিত করতে হবে প্রধান বিচারপতি। এখন চলে যাচ্ছি আমরা যুগান্তরে। যুগান্তরের প্রথমে শিরোনাম করেছে, আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের চিত্র, 3rd টার্মিনালে মেগা দুর্নীতি। বিদেশে পুঁজি সরানো বেড়েছে 60%। গত অর্থ বছরে সবচেয়ে বেশি পুঁজি গেছে ভারতে, দ্বিতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাত, তৃতীয় আয়ারল্যান্ডে। লং মার্চের চিন্তা বিএনপির 3 সংগঠনের। সংকট নিরসনে দ্রুত নির্বাচন দিকে যেতে হবে। ছুটির দিনেও ঢাকা বায়ু দূষণের শীর্ষে। বাজার থেকে উধাও সয়াবিন তেল। ভারতের পররাষ্ট্র সাবেক সচিব ঢাকায় আসছেন সোমবার। নর্থ বেঙ্গল জুটে মিলে ঋণের নামে ব্যাংকের টাকা লুট। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার আলোর স্মরণে কাটুক আধার অনুষ্ঠানে মোমবাতি প্রজ্বলন করছেন অতিথিরা। জাল সনদে সাব রেজিস্ট্রারের চাকরি করলেন রামজীবন। অসুস্থ বৃদ্ধকে জঙ্গলে ফেলে যান সন্তানরা। সরকারি পর্যায়ে ফেরত নিতে নানা তৎপরতা। নতুন বই ছাপা বাধায় ব্যস্ত বাংলা বাজারে। বাকি 8 দিন, নিবন্ধন মাত্র 37%।
এবার চলে যাচ্ছি আমরা দৈনিক ইত্তেফাকে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম করেছেন, রমজানের আগেই দাম বাড়ানোর পাঁয়তারা, অংশ হিসেবে এই তৎপরতা। শুল্ক কমানোর পরও 2 মাসে আমদানি কমেছে 20%, দামও কমেনি। সিন্ডিকেটের কারসাজিতে হাওয়া সয়াবিন বোতল। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারত। টানা 3 দিন ঢাকার বাতাসে সর্বোচ্চ বায়ু দূষণ। মারাত্মক হুমকিতে জনস্বাস্থ্য। গতকাল বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শোন মহাজন আমরা হাজারজন শীর্ষক একটি টকশো বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় শুরু হয়, টিএসসিতে গিয়ে শেষ হয়। আসলে সিন্ডিকেটের কারসাজিতে হাওয়া বোতল, সয়াবিন তেলের বোতল। আসলে এই নিউজটা একটুখানি যদি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই, সেটা হচ্ছে বাজার থেকে বোতলজাত সয়াবিন তেলের রীতিমতো উধাও হয়ে গেছে। বিশেষ করে বিভিন্ন ব্র্যান্ডের 1-2 লিটারের বোতলজাত সয়াবিন তেল নেই বললেই চলে। ক্রেতারা বাজারে একাধিক দোকান খুঁজে 2-1টি বোতলজাত সয়াবিন তেল পেলেও দাম রাখা হচ্ছে বেশি। গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের মহাখালী, শান্তিনগর ও তুরাগ এলাকায় নতুন বাজারে খোঁজ নিয়ে এই চিত্র দেখা গেছে। আসলে পণ্যের দামের অনেক ঊর্ধ্বগতি এবং সেই সাথে এখন হঠাৎ করে দেখা যাচ্ছে রমজান মাসের আগেই সয়াবিন তেলের দাম অনেক বেড়ে যাচ্ছে এবং বোতল আসলে বাজারজাত হচ্ছেই না। তাহলে সেখানে সয়াবিন তেল কিভাবে বাজারে আসবে ঠিক বুঝতে পারছি না বিষয়টা। এটা নিয়ে হয়তো আরও ঝামেলা হবে সামনে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা লড়ব, আপনারাও নিজ দেশে রুখে দাঁড়ান। এবার আমার কাছে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম করেছে, 4 বাধায় রপ্তানিতে সর্বনাশ। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা লড়ব, শরিকদের অর্ধশত আসন ছাড় দেবে বিএনপি। জোটে জামাত থাকলে হিসেব হবে ভিন্ন। দেশে বেড়েই চলেছে নৃশংস হত্যাকাণ্ড। ভারতের 49 গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া খবর। কেনাকাটায় ভয়াবহ লুটপাট। আইনজীবী হত্যা মামলায় 2 আসামি রিমান্ডে। দুবাইয়ে জসিমের 1000 কোটি টাকার সম্পত্তি। লেবানন থেকে ফিরলেন আরও 105 বাংলাদেশি। রংপুর রাইডার্সের ইতিহাস গড়ার হাতছানি। নিষিদ্ধ পলিথিনের নদীর কবর। রাজনৈতিক ছত্রছায়ায় বেড়েছে কারখানা, প্রতি টন মাটিতে 1.5 কেজি প্লাস্টিক। প্রতিদিন সাগরে মিলছে 73,000 টন প্লাস্টিক বর্জ্য। প্রতি কেজি লবণে 2,676টি মাইক্রোপ্লাস্টিক। প্লাস্টিক গুঁড়ো হয়ে মাইক্রোপ্লাস্টিক হিসেবে খাদ্যচক্রের মাধ্যমে ঢুকছে। পলিথিন উৎপাদন বন্ধের দাবি গবেষকদের। মুক্ত আকাশে প্রজাপতির মেলা। পুলিশকে গুলি করে পালালো আসামি। ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু। দর্শক, আমার কাছে আজকের যে পত্রিকাগুলো ছিল তার মধ্যে আমরা দেখতে পেলাম যে ভারতের 49টা পত্রিকায় বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের ভুয়া নিউজ করা হচ্ছে এবং দেখলাম সন্তানরা বাবা বৃদ্ধ হওয়ার পরে তাদেরকে জঙ্গলে ফেলে গেছে। তো আমরা একদমই এশিয়ান টেলিভিশনের সংবাদ বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের আজকে বিদায় নেওয়ার পালা। পরবর্তী সংবাদ বিশ্লেষণ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।